দীর্ঘ জটিলতা ও সব প্রক্রিয়া সম্পন্ন করেও যাত্রা করতে না পারা বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে গত বছরের ৩১ মের মধ্যে সকল ধাপ সম্পন্ন করা কর্মীদের ধাপে ধাপে পাঠানো হচ্ছে। মঙ্গলবার প্রথম দফায় ৬০ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর এই অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টার উদ্যোগ ও মালয়েশিয়া সরকারের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থান সমর্থন কার্যক্রমের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে আটক ১৮৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য সরকারের নানা কল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসী কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মালয়েশিয়াগামী কর্মী রনি মিয়া তাদের স্বপ্ন পূরণে সরকারের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান। গত ৪ অক্টোবর বাংলাদেশ সফরে আসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব কর্মী পূর্বে যেতে পারেননি তাদের গ্রহণের অনুরোধ জানান। এর আগে মে মাসে ডক্টর আসিফ নজরুল ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর মালয়েশিয়া সফরের পর দুই দেশের তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় সিদ্ধান্ত হয় ১৭,৭৭৭ জন কর্মীর মধ্যে ৭,৮৭৩ জনকে বোয়েসেলের মাধ্যমে পাঠানো হবে। কেবল কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়। গত ৭ আগস্ট কর্মী পাঠানোর চুক্তি সই হয়। উদ্যোগের প্রথম ধাপে মালয়েশিয়ার সরকারি নিয়োগকারী প্রতিষ্ঠান কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাত ৫০০ জন কর্মীর চাহিদা জানায়। এর মধ্যে এখন পর্যন্ত ২৫৫ জনের ভিসা সম্পন্ন হয়েছে এবং তাদের গমনের প্রস্তুতিও শেষ পর্যায়ে।